জান্নাত, যাকে আমরা জানি স্বর্গ নামে, ইসলামে এটি এমন এক স্থান যেখানে দুঃখ, কষ্ট, মৃত্যু কিছুই নেই। বিজ্ঞান কিভাবে এই ধারণাকে দেখে? জান্নাতকে শুধুই কল্পনা, নাকি এর পিছনে গভীর কোনো বাস্তবতা আছে? কোরআনে বলা হয়েছে, জান্নাতের নিচ দিয়ে নদী বইবে, সেখানে থাকবে চিরসবুজ বাগান, সুগন্ধি ফুল আর অপূর্ব ফলমূল। সেখানে যা ইচ্ছা করবে সাথে সাথেই পাওয়া যাবে। সূরা সেজদায় বলা হয়েছে, চোখ যা দেখেনি, কানে যা শুনেনি, মনেও যা আসেনি। বিজ্ঞান বলে, মানুষের মস্তিষ্ক কল্পনা করতে পারে, শুধু সে অভিজ্ঞতার ভিত্তিতে যা সে কোনোভাবে চিন্তা করতে পেরেছে। তাহলে চোখে না দেখা, কানে না শোনা বিষয় কিভাবে সম্ভব? নিউরোসায়েন্স বলে, মস্তিষ্কের সীমাবদ্ধতা আছে কল্পনায়। কিছু বিজ্ঞানী যেমন মিশিউ কাকু ও নীল টাইসন বলেন, আমাদের মহাবিশ্ব ছাড়া অনেক মহাবিশ্ব থাকতে পারে, মাল্টিভার্স। যদি জান্নাত হয় অন্য এক ডিমেনশন এ, তবে সেটা আমাদের বিজ্ঞান দিয়ে পুরোটা ধরা অসম্ভব। বিজ্ঞান বলে, পৃথিবীতে সব কিছুর শেষ আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক, কিন্তু জান্নাতে তো সব চিরন্তন। তাহলে কি জান্নাতের নিয়ম ভিন্ন? হয়তো এটি এমন এক স্থান যেখানে এন্ট্রপি বাড়ে না। আমাদের ব্রেন ডোপামিন, অক্সিটোসিন দিয়ে সুখ অনুভব করে, কিন্তু জান্নাতে বলা হয়েছে কোনো দুঃখ থাকবে না, মানে তা হবে পারফেক্ট ব্লিস। বিজ্ঞান বলে, এমন স্থায়ী আনন্দের জৈবিক উপায় এখনও অজানা, কিন্তু ইসলাম বলে, আল্লাহর নৈকট্যই হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার। জান্নাতের পুরো ধারণা বিজ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়, কিন্তু কিছু ইঙ্গিত আমরা পাই বহু মহাবিশ্ব, ডিমেনশন, কনসিয়াসনেস ইত্যাদির মাধ্যমে। ইসলাম আমাদের দেয় আশা, শান্তি ও ভবিষ্যতের প্রতিশ্রুতি, যা আজকের বিজ্ঞানও একদিন হয়তো অনুভব করবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়ায়। ইসলাম ও বিজ্ঞানকে একসাথে জানার এই যাত্রায় আপনি সাথী হন। ইনশাল্লাহ শান্তি ও জ্ঞান দুটোই পাবেন।